প্রিয় দর্শক, শাহানুর ইসলামকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিশেষ করে গত 5ই নভেম্বর আমাদের কাছে একটি বিবৃতি এসেছে যে বাংলাদেশের আইনজীবীদের উপরে যে নির্মম নির্যাতন চলছে, মানবাধিকার এর ভায়োলেশন চলছে, সেই বিষয়ে পৃথিবীর 12টি এই মানবাধিকার বিষয়ক অর্গানাইজেশন যারা আইন নিয়ে কাজ করে, আইনজীবীদের অধিকার নিয়ে কাজ করে, তারা একটি স্টেটমেন্ট ইস্যু করেছে যেটা বিশ্বব্যাপী একটি আলোড়ন তুলেছে। তো আমরা পুরো বিষয়টা শাহানুর ইসলামের কাছ থেকে শুনতে চাই। শাহানুর ইসলাম, আপনাকে স্বাগতম। এবং আমি যেহেতু বলেছি এবং আমাদের সময় খুব বেশি নেই, আপনি খুব ব্যস্ত, তো আপনি কি আমাদের একটু বলবেন যে এই যে 5ই নভেম্বর যে স্টেটমেন্টটা রিলিজ হলো, এটার একটু ব্যাকগ্রাউন্ড এবং স্টেটমেন্টটা কি বিষয়? ধন্যবাদ হাসান ভাই। আহ, আপনি জানেন যে বাংলাদেশে বিগত সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে যেভাবে একের পর এক আইনজীবীদের উপরে দমন পীড়ন চালাচ্ছে এই বর্তমান অন্তর্বর্তী সরকার, সে বিষয়ে জাস্টিস বাংলাদেশ ফ্রান্স নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে গত 30 অক্টোবর একটা বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছিল, এবং যেটা ক্র্যাকডাউন এগেনস্ট ইন্ডিপেন্ডেন্স অফ লয়ার্স ইন বাংলাদেশ আন্ডার এন্ট্রিম গভর্নমেন্ট, এই শীর্ষক এই রিপোর্টটা পাবলিশ হয়েছিল। এবং সেই রিপোর্টে দেখা গিয়েছিল যে বাংলাদেশে গত 14 মাসে, বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে 14 মাসে 268টি ঘটনায় 849 জন আইনজীবী বিভিন্ন ভাবে দমন পীড়নের শিকার হয়েছিল। এই বিষয়টা, এই রিপোর্টটা প্রকাশের পরে সারা বিশ্ব থেকে 15টি মানবাধিকার অর্গানাইজেশন, বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশন, বিশেষ করে বেলজিয়াম, ফ্রান্স, আপনার ইজিপ্ট, ইন্ডিয়া, পোল্যান্ড, কাজাখস্তান সহ ইউরোপ এবং ইউরোপের বাহিরে বিভিন্ন দেশ থেকে এই বিবৃতিটা একযোগে গত 5 তারিখে একযোগে এই বিবৃতি প্রকাশ করা হয়। এবং এই বিবৃতির মাধ্যমে সারা বিশ্বের এই সব মানবাধিকার এবং বার কাউন্সিল সমূহ তারা গভীর উদ্বেগ প্রকাশ করে এবং বাংলাদেশ সরকারকে অবিলম্বে আইনজীবীদের উপরে যে রিপ্রেশন বা পারসিকিউশন চলছে সেটা বন্ধ করার আহ্বান জানান, এবং যারা যেসব দায়ী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানান। তাহলে মানে স্টেটমেন্টটা যেহেতু আমাদের কাছেও এসেছে, এটা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে। তো বাংলাদেশের, আপনি যেহেতু প্যারিসে আছেন এবং আপনি বাংলাদেশ জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স নিয়েই কাজ করছেন, বাংলাদেশের ওভারঅল মানবাধিকার সিচুয়েশনটা এই ইন্টারিম গভর্নমেন্ট, এই ডক্টর ইউনূসের গভর্নমেন্টের আন্ডারে কি রকম? আসলে এই মুহূর্তে যদি আমরা মানবাধিকারের কিরকম পরিস্থিতি সেটা যদি আমরা বিচার করতে যাই বা আমরা যদি বলতে যাই, দেখতে হবে বর্তমানে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক প্রতিটা ক্ষেত্রে। আপনারা হয়তো বা মোটা দাগে দেখবেন দু একটা ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের হ্রাস পেয়েছে, যেমন বর্তমানে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে না, জোরপূর্বক গুম হচ্ছে না। কিন্তু আপনি দেখেছেন যে আমরা গত আগস্টে 25 তারিখে একটা রিপোর্ট পাবলিশ করেছিলাম, এক্সেপশনাল কিলিংস অ্যান্ড কাস্টোরাল ডেথ ইন বাংলাদেশ। সে গত আগস্টে দেখেছি আমরা 1 বছরে বর্তমান ইউনূস সরকার আমলে 70 জন ব্যক্তি এক্সেপশনাল কিলিংস এবং কাস্টোরাল ডেথের শিকার হয়েছিল। এর মধ্যে 33 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সরাসরি বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়, এবং 23 জন জেলখানার মধ্যে বিনা চিকিৎসায় বা চিকিৎসা অবহেলায় এবং পুলিশ রিমান্ডে নির্যাতনের পরে পরবর্তী সময়ে জেলখানায় এসে অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসা অবহেলায় মৃত্যুবরণ করে। সো দেখতে হবে যে এই যে এক্সেপশনাল কিলিংস এবং কাস্টোডিয়াল ডেথের মতো ঘটনাও ঘটে চলেছে এই গত সরকার আমলে। এবং গত 2 মাসেও দেখবেন যে সারা বাংলাদেশে বেশ কয়েকজন কারাবন্দী যারা চিকিৎসা অভাবে মৃত্যুবরণ করেছে। এবং আমরা দেখলাম যে
একজন কারাবন্দী সে অভিযোগ করছে যে জেলখানাতে তাদেরকে পয়জনিং করা হচ্ছে যেন তারা মৃত্যুবরণ করে পরবর্তী সময়ে। সুতরাং আমরা বলতে পারি এটা এটা শুধুমাত্র একটা সেক্টর বললাম, এবং অন্যান্য ক্ষেত্রে যদি দেখেন আপনি সারা বাংলাদেশে যে হারে অর্গানাইজ ভায়োলেন্স বা মব ভায়োলেন্স যেটাই আমরা বলি, এই যে টার্গেট করে করে যে এই মানুষজনকে বিনা বিচারে হত্যা করা হচ্ছে মবের মাধ্যমে, এটা সারা বিশ্বে এই যে এরকম মানবাধিকার ভায়োলেশনের ঘটনা খুব রেয়ার। তাছাড়া আপনারা যদি দেখেন মাইনরিটি, অর্থাৎ আমরা যে রিলিজিয়াস মাইনরিটির কথা যদি আমরা বলি, সেখানে দেখবেন সারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যেভাবে রিপ্রেশন চলছে যেটা আমরা কল্পনাও করতে পারি না পূর্ববর্তী সময়ে। শুধু তাই নয়, সেক্সুয়াল মাইনরিটি অর্থাৎ LGBTQ এর উপরে যে হারে রিপ্রেশন চলছে, আপনারা দেখবেন যে গত বছর 5 আগস্টে বিগত সরকার পতনের পরে সারা বাংলাদেশে LGBT কমিউনিটির উপরে, বিশেষ করে হিজড়া কমিউনিটির উপরে একটা টার্গেটেড ভায়োলেশন বা সহিংসতা চলেছে। দিনাজপুর, জামালপুর যে হিজড়া পল্লী, সেসব হিজড়া পল্লী ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। সেখানে তাদের যে শেল্টার হোমগুলো ভাঙা হয়েছে, সেখানে প্রায় আমাদের যে একটা রিপোর্ট বের হয়েছিল গত 17 মে, ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট হোমোফোবিয়া, সেই দেশ উপলক্ষে স্টেট অফ LGBT রাইটস ইন বাংলাদেশ, সেখানে দেখা গিয়েছে যে 396 জন সেক্সুয়াল মাইনরিটি ব্যক্তি সহিংসতার শিকার হয়েছে, তারা খুনের শিকার হয়েছে, তাদেরকে স্কুল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। আপনি ভেবে খুবই খুবই অবাক হবেন বা উদ্বেগের ব্যাপার হলো যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে টিচারদেরকে শুধুমাত্র তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য বরখাস্ত করা হয়েছে। আপনি দেখেছেন যে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে এক প্রফেসরকে তাকে বরখাস্ত করা হয়েছে, কুড়িগ্রামে এক স্কুলের উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে গাজীপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে শুধুমাত্র সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে প্রায় 10 জনের মতো ছাত্রকে বহিষ্কার করা হয়েছে তাদের হল থেকে, যেটা খুবই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও দেখবেন যে সার্বিক আদার্স পরিস্থিতি, আইন শৃঙ্খলা, আপনার দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এখানে ল অ্যান্ড অর্ডার্স খুবই ভেঙে পড়েছে, মানুষ বিচার পাচ্ছে না। যেসব ব্যক্তি বিশেষ করে ভিন্ন মতাদর্শী, রাজনৈতিক মতাদর্শী ব্যক্তিরা যারা ওপেনলি খুনের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, তারা বিচার চাইতে পারছে না, তাদের মামলা রেকর্ড করা হচ্ছে না, যেটা মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন। তাছাড়া বিচার বিভাগ তারা সম্পূর্ণ কাজ করছে এই বর্তমান সরকারের কথা মতো। সো আমরা বলতে পারি বর্তমান সময়ে মানবাধিকার পরিস্থিতি খুবই নাজুক। আপনার যেহেতু একটু পরে একটা প্রোগ্রাম আছে, আমি শেষ একটা প্রশ্ন করি যে আপনারা প্যারিস থেকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে কাজ করছেন, তো এটা আপনার কি বাইরে যেসব অর্গানাইজেশন আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, অন্যান্য মানবাধিকার সংগঠন, তাদের সাথে কি আপনাদের যোগাযোগ হচ্ছে, বা আপনারা কি বাংলাদেশের এই মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের সাথে কথা বলছেন কিনা, কিংবা আপনি যে রিপোর্টগুলো প্রকাশ করেছেন, আমি একটা রিপোর্ট দেখেছিও, খুবই তথ্যবহুল একটা ভালো রিপোর্ট, এই রিপোর্টগুলো আপনারা কিভাবে ডিসেমিনেট করছেন? আমরা যেহেতু একটা আন্তর্জাতিক হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আপনারা দেখেছেন যে অলরেডি যে 15টি আন্তর্জাতিক হিউম্যান অর্গানাইজেশন, কাউন্সিল অফ বার্স অফ ল সোসাইটিস অফ ইউরোপ, ফ্রান্স ন্যাশনাল বার কাউন্সিল, ইন্টারন্যাশনাল অবজারভেটরি ফর লয়ার্স এট ডেঞ্জার, অ্যারেস্টেড লয়ার সহ ইন্টারন্যাশনাল যেসব অর্গানাইজেশন, তারা কিন্তু আমাদের সঙ্গে জয়েন্টলি স্টেটমেন্ট ইস্যু করছে। এটা কিন্তু আমাদের একটা নেটওয়ার্কিং এর একটা অংশ। আমাদের যে রিপোর্টগুলো পাবলিশ হয়, আমাদের এটা সরাসরি আমরা ফর্মাল প্রেস রিলিজের মাধ্যমে রিপোর্টটা পাবলিশ করি, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করি, এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো ডিসিমিনেট করা হয়। তাছাড়া সারা বিশ্বের যেগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মানবাধিকার অর্গানাইজেশন সহ ইন্টার গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশন, ইউএন সহ সব জায়গাতেই আমরা এই রিপোর্টগুলো সরাসরি ইমেলের মাধ্যমে আমরা প্রেরণ করে থাকি। শুধু তাই নয়, আমরা বাইলেটারাল মিটিং এর মাধ্যমে তাদের কাছে এই তথ্যগুলো উপস্থাপন করি, এবং
এই ভায়োলেন্স গুলো অ্যাড্রেস করার জন্য আমরা রিকোয়েস্ট করে থাকি। যেমন আপনারা দেখবেন যে গত অক্টোবরের 2 তারিখে আমরা সরাসরি ইউএন হিউম্যান রাইটস হাই কমিশন ফর হিউম্যান রাইটস সে অফিসের দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রধান মিস্টার রডি, তাদের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক মিটিং ছিল জিনেভাতে। আমরা সেখানে দ্বিপাক্ষিক মিটিং এর মাধ্যমে বাংলাদেশে বর্তমান চলমান যে মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনাগুলো ঘটছে সেগুলোর ব্যাপারে অ্যাড্রেস করার জন্য আমরা তুলে ধরেছি। আমরা আমাদের সকল প্রকার তথ্য উপাত্ত তাদের কাছে আমরা তুলে ধরেছি। শুধু তাই নয়, সেদিনই আমরা স্পেশাল র্যাপোর্টিয়ার অন হিউম্যান ইন্ডিপেন্ডেন্ট অফ জাজেস অ্যান্ড লয়ার্স এর সঙ্গে আমাদের বৈঠক ছিল তার অফিসে, এবং সেখানেও আমরা আজ এই বাংলাদেশের যে লয়ারদের বিরুদ্ধে যে রিপ্রেশন গুলো চলছে সেগুলো আমরা সেখানে তুলে ধরেছি, এবং তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছে। এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছে, তারা বর্তমান ইউনিট সরকারের নিকট একটা ফর্মাল কমিউনিকেশন পাঠিয়েছিল তারা কিভাবে এই যে বিষয়গুলো ঘটছে এগুলো অ্যাড্রেস করা যায়। বাট দুর্ভাগ্যজনক ভাবে তারা বলছে যে বর্তমান সরকার তাদের কোনো রেসপন্স করে নাই। শুধু সেটা না, আমরা ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান কমিশন, আপনারা জানেন ইউরোপিয়ান কমিশনের যে একটা হিউম্যান রাইটস সেক্টর রয়েছে সেখানেও আমরা সরাসরি কাজ করে যাচ্ছি। আমাদের কাজ শুধুমাত্র যে এই রিপোর্টটা পাবলিশ করা সেটা না, আমরা সরাসরি বাইলেটারাল মিটিং করে থাকি প্রতিটা অর্গানাইজেশন, প্রতিটা গভর্নমেন্টের ফরেন পলিসি অফিস, হিউম্যান রাইটস অফিস, সবার সঙ্গে আমরা এইভাবে এই বাংলাদেশের হিউম্যান রাইটস যে ভায়োলেশন ঘটনাগুলো ঘটছে সেগুলো কিভাবে বন্ধ করা যায়, কিভাবে বর্তমান সরকারকে দায়বদ্ধ করা যায়, অ্যাকাউন্টেবল করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ মিস্টার শাহানুর ইসলাম। আপনারা বাংলাদেশের জন্য অনেক কাজ করছেন, বিদেশে থেকেও আপনার অন্যান্য, যেহেতু আপনি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রেসিডেন্ট, সো আপনি আপনার অন্যান্য কাজের সাথেও বাংলাদেশের জন্য কাজ করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা আসলেই বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এটা একদম নজিরবিহীন এবং ললেসনেস, আপনি যেগুলো খুব স্পষ্টভাবে বললেন যে আইন শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক, আমাদের ধর্মীয় সংখ্যালঘু যারা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, নির্যাতিত হচ্ছে, এবং অন্যান্যদের কথা বললেন। আমরা আশা করি যে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।